হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা 2024 বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ইউজি কোর্স করতে যাচ্ছ, তোমাদের এখন কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে। এই নিউ রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে এবং কবে থেকে নিউ রেজিস্ট্রেশনের করতে পারছো এবং কবে লাস্ট ডেট, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। সো তোমরা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024 অ্যাডমিশন নিতে যাচ্ছ, সিইউটি ইউজি অর্থাৎ ইউজি কোর্সে মধ্যে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের কিন্তু সিইউটি ইউজি 2024 এক্সামিনেশনটা দিতে লাগতেছে এবং সিইউটি ইউজি 2024 এর এক্সামিনেশন স্কোর কার্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেটা তোমরা এনটিএর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এবং আশা করি তোমরা সবাই অলরেডি সিইউটি ইউজির স্কোর কার্ড ডাউনলোড করে নিছো। এবার তোমাদের সিইউটি ইউজির স্কোর কার্ড ডাউনলোড করার পর তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি এসে নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে। নিউ রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু বিশ্বভারতী সিইউটি ইউজির অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব জরুরি এবং তোমাদের এই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। আজ আমি ভিডিওটা বানাচ্ছি 31 জুলাই, কিন্তু এখনো রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি। তবে তোমরা 3 আগস্ট থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তোমরা 3 আগস্ট থেকে তোমাদের 15 আগস্ট অব্দি রেজিস্ট্রেশন চলতে পারে। তো এটা আমি একটা এক্সপেক্টেড ডেট বললাম, এটার অফিসিয়াল ডেট এখনো আসেনি। অফিসিয়াল ডেট আসলেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। নোটিশ আসুক, অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে ফিজিজিতে সবার প্রথম তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবা। সো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে, তোমরা 3 আগস্ট থেকে 15 আগস্ট অব্দি ধরে রাখতে পারো। এর মধ্যেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে, এটা প্রবাবল ডেট বললাম। বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত কিছুর আপডেট আমি প্রতি বছর দিই আর সবার প্রথম দিই, তার জন্য আমি এটা এক্সপেক্টেড ডেট বললাম আর এমন ডেটেই হবে। এবার তোমরা মনে রাখতে পারো যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু একটা বা একটার বেশি ডোমিনে বা তোমরা হচ্ছে কোর্সে অ্যাপ্লাই করতে পারো। এর জন্য কি করতে লাগবে, তোমাদের অবশ্যই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে লাগবে। অর্থাৎ তোমরা যে কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কোর্সের ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডোমেইন পেপারটা দিতে লাগে, সেই ডোমেইন পেপারটা তোমাদের সিইউটি ইউজিতে অবশ্যই দিয়ে থাকতে লাগবে। বা তোমাদের যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, যেমন পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে তোমাদের জেনারেল টেস্টের মাধ্যমে হয়, তাহলে অবশ্যই সিইউটি ইউজিতে কিন্তু জেনারেল টেস্টটা তোমাদের দিয়ে থাকতে লাগবে। বা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের দরকার পড়ে, সেই ল্যাঙ্গুয়েজের স্কোরের দরকার পড়লে সেটা কিন্তু তোমাদের সিইউটি ইউজিতে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়ে থাকতে লাগবে। অর্থাৎ তোমাদের যদি এলিজিবিলিটিটা ফুল করো এবং তোমাদের সেই কোর্সের জন্য তোমাদের যেটা রিকোয়ারমেন্ট সাবজেক্ট আছে সেটা যদি তোমরা অলরেডি সিইউটি ইউজিতে এক্সামিনেশন দিছো এবং সেটার স্কোর কার্ড পেয়ে গেছো, সেটার ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। আর এইখানে তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেই মেরিট লিস্টে কিন্তু তোমাদের সিইউটি স্কোরের থ্রুতেই পাবলিশ হবে। সো তোমরা এখন কি করো, বিশ্বভারতী ইউনিভার্সিটি নিউ রেজিস্ট্রেশন করো এবং নিউ রেজিস্ট্রেশনটা করার জন্য কি কি ডকুমেন্টস দরকার পড়বে, কত টাকা রেজিস্ট্রেশন ফিস থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু নট রিফান্ডেবল এবং প্রতিটা পেপারের জন্য তোমরা যখন রেজিস্ট্রেশন করবো আলাদা করে ফিস পেমেন্ট করতে লাগবে। ওকে, প্রতিটা পেপারের জন্য আলাদা। এই রেজিস্ট্রেশন ফি নট রিফান্ডেবল। তবে তোমরা যে অ্যাডমিশন নেবা, অ্যাডমিশন নেওয়ার সময় যে ফিসটা দিবা সেটার একটা নির্দিষ্ট ডেট দিবে, ওটার মধ্যে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে কিন্তু অ্যাডমিশন ফিসটা রিফান্ড পেয়ে যাবা। ওকে, বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে। সো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি জিনিসগুলো ফলো করতে লাগবে তোমরা এখন দেখে নাও, কি কি ডকুমেন্টস লাগবে। আমি ল্যাপটপের স্ক্রিনে এখনই দেখাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে, যে তোমাদের কি কি লাগবে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে, সমস্ত কিছু ডিটেলস আসতেছে ল্যাপটপে। তোমাদের সিইউটি ইউজি 2024 এর রেজাল্ট পাবলিশ হওয়ার পরবর্তীতে তোমাদের সেই স্কোর কার্ডটা আপলোড করার জন্য প্রথমে বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে রেজিস্ট্রেশন করতে লাগবে এবং এই রেজিস্ট্রেশন ফিস থাকতেছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 250 এন্ড এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্টের জন্য 100 পার পেপার। এটা প্রতিটা পেপারের জন্য থাকবে এবং তোমাদের যদি আলাদা প্রোগ্রাম সিলেক্ট করো এবং সেটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন হয়, তাহলে তোমরা কিন্তু অনেকগুলা পেপারে তোমরা সিলেক্ট করতে পারবো এবং প্রতিটা পেপারের ক্ষেত্রে আলাদা করে প্রতিবার এতটা ফিস পেমেন্ট করতে লাগবে। এবং এই যে রেজিস্ট্রেশন ফিসটা আছে সেটা কিন্তু নট রিফান্ডেবল। এবং তোমরা যে ফর্ম ফিল আপটা করতেছো, ফর্ম ফিল আপের পরবর্তী যে অ্যাডমিশন নাও, সেই অ্যাডমিশন ফিসটা কিন্তু রিফান্ডেবল। অর্থাৎ অ্যাডমিশন নিয়ে একটা তোমাদের নির্দিষ্ট ডেট দিবে, ওই ডেটের মধ্যে যদি ক্যান্সেল করো তোমরা, তাহলে তোমাদের ফিসগুলা রিফান্ড পাবে, অ্যাডমিশন ফি, কিন্তু রেজিস্ট্রেশন ফিস রিফান্ডেবল না। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু ইনকমপ্লিট থেকে যায়, 100% ফর্ম ফিল আপ না হয়, তাহলে কিন্তু সেই ফর্মটা রিজেক্ট হবে এবং তোমরা অ্যাডমিশনের চান্স পাবে না, মেরিট লিস্টেও নাম আসবে না। তো ভালো করে তোমরা দেখবা। এই যে রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, প্রথম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সিইউটির
অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ তোমরা এই যে যখনই রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন করবা, ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে, একদিকে নিউ রেজিস্ট্রেশন লগ ইন। যদি কেউ রেজিস্ট্রেশন আগে করে না থাকো বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তাহলে কি করতে লাগবে, প্রথমেই নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে। নিউ রেজিস্ট্রেশন করার সময় তোমাদের অ্যাপ্লিকেন্ট সিইউটি অ্যাপ্লিকেশনস নাম্বার দিতে লাগবে এবং ডেট অফ বার্থটা তোমাদের দিতে লাগবে। ক্যাপচা ফিল আপ করলেই রেজিস্টার হবে এবং এই রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের যে সিইউটির অ্যাপ্লিকেশনস করার জন্য মোবাইল নাম্বার জিমেল আইডি দিছো, সেই জিমেল আইডি মোবাইল নাম্বারের থ্রুতেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো রেজিস্টার জিমেল আইডি এখানে দেখায় দেবে, ডেটটার সমস্ত কিছু দেখা দেবে, রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে দেখায় দেবে। ওকে, আর সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের পরবর্তীতে যে মেসেজ দরকার আসবে বা জিমেল আসবে, সমস্ত কিছু তোমাদের আগের সিইউটির সময় যে মেল আইডি দিছো বা তোমার মোবাইল নাম্বার দিছো সেটাই কিন্তু ইউজ হবে। এবার তোমাদের এই ফর্ম ফিল আপটা একটু বড় ফর্ম ফিল আপ। তোমাদের প্রথমে কি করতে লাগবে, প্রোগ্রাম সিলেকশন, তারপর পার্সোনাল ডিটেলস দিতে লাগবে, দেন একাডেমিক ডিটেলস, দেন আদার্স ডিটেল, তারপর বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে লাগবে, তারপর প্রিভিউ করে ফিস পেমেন্ট করে দিলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের সিইউটির যে স্কোর কার্ড আছে সেটা থ্রুতে তোমরা সেটার ভিত্তিতে তোমরা পরবর্তীতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। এবার কি করবা, প্রোগ্রাম সিলেক্ট করবা। প্রথমে এখান থেকে একটা প্রোগ্রাম সিলেক্ট করে দেবা, প্রোগ্রাম সিলেকশন 1 দেখাবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে লাগবে, কিন্তু এখানে আসবে প্রোগ্রাম সিলেকশন। প্রোগ্রাম সিলেকশনে কোন প্রোগ্রাম সিলেকশন করতেছো এখান থেকে দেখে নিবা। আর এইখানে দেখাবে যে নট পেইড নট সাবমিটেড। পরবর্তীতে যখন একবার সাবমিশন হয়ে যাবে তখন লগ ইন করে আসবা, ফিস পেমেন্ট করার পর তোমরা যখন লগ ইন করে আসবে তখন স্ট্যাটাস এখানে সাবমিটেড এন্ড তোমাদের পেইড দেখায় দিবে। ওকে, সো ফিস পেমেন্ট করার পরে এটা দেখাবে, তার আগে এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করলে তোমার যে প্রোগ্রামটায় অ্যাডমিশন নিতেছো সেই প্রোগ্রামটা সিলেক্ট করবা, নেক্সট করবা। নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে লাগবে। পার্সোনাল ডিটেলস এর ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ যে ফুল নেম তোমাদের দিতে লাগবে, মেল যে ওকে, জেন্ডার দিতে লাগবে, মেল ফিমেল যেটাই হোক, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি। এই ক্যাটাগরি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবা। যদি ক্যাটাগরি ভুল করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন চান্স পাওয়ার পরেও অ্যাডমিশন ক্যান্সেল হবে। তার জন্য ক্যাটাগরি কেউ ভুল করে ক্যাটাগরি ভুল করবে না। ডেট অফ ঠিক করে দেবা, ব্লাড গ্রুপ দেবা, রিলিজন আছে সমস্ত কিছু এখানে দেবা, রেজিস্টার্ড ইমেল আইডি, আরো বাকি সব কিছু, মোবাইল নাম্বার, এগুলা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, এগুলা সমস্ত কিছু থাকবে। ওকে, তো এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দিয়ে দেবা। ডিটেলস দেওয়ার পর তোমাদের ফ্যামিলি ডিটেলস সমস্ত কিছু এখানে শো করবে, এখান থেকে একবার দেখে নিবা। দেন তারপর তোমাদের সবকিছু একবার দেখার পর তোমাদের কিন্তু নেক্সটে ক্লিক করতে লাগবে। তার আগে একবার দেখে নেবা এই ধরনের কোনো কিছুর জন্য ভুল না হয়। তুমি যদি কাশ্মীর মাইগ্রেন্ট না হও, নো করে দিবা, কোনো দিনও ইউজ করবে না। তারপরে পিডব্লিউডি এটা যদি অ্যাপ্লিকেবল না হও, নট অ্যাপ্লিকেবল করে দিবা, না তাহলে কিন্তু নয়তোবা তোমাদের কিন্তু এখানে ফর্ম গুলা সাবমিট করতে লাগবে। সো যেটা যেটা অ্যাপ্লিকেবল না ওটা নো করে দেবা। এবার নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের একাডেমিক ডিটেলস আসবে। একাডেমিক ডিটেলস এর ক্ষেত্রে প্রথমে যে প্রোগ্রামটা সিলেক্ট করছো সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছো কি করেনি সেটা এখানে দেখার জন্য ক্লিক করবা, এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এটা আমি অন্য কোথাও থেকে দেখাচ্ছি যে কোথায় থেকে তোমরা দেখতে পাবা। তারপরে এই ম্যাচ করলে এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার হচ্ছে বিভিন্ন কোয়ালিফিকেশন ডিগ্রিগুলোর মার্কস দিতে লাগবে। এবার তোমাদের ক্লাস 10 কোথায় থেকে পাস করছো, কত পার্সেন্টে পাসিং মার্কস ছিল, কোন ডিভিশনে পাস করছো, ওকে, সমস্ত কিছু ইনস্টিটিউটের নাম টাম এখানে দিতে লাগবে। তারপরে ক্লাস 12 এর রেজাল্ট, মার্কশিট সমস্ত কিছু এখান থেকে দিতে লাগবে। তোমাদের দেওয়ার পর তোমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো কত কত মার্কস পাইছো সেই মার্কসগুলো এখানে এন্টার করতে লাগবে ডিটেলসে। ওকে, তারপরে একাডেমিক ডিটেলস দেওয়ার পর এখানে সমস্ত কিছু এবার শো করবে যে মার্কস গুলো দিচ্ছ সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কি নেই, সমস্ত কিছু দেখা নিবে। একাডেমিক ডিটেলস দেখার পর তোমার ডিসপ্লে 11, ওকে, 10th এর ডিটেলস এখানে দেখাবে। 10th ডিটেলস গুলো এখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। 12 এর ডিটেলস দেখাবে, এখান থেকে দেখে নিও, সমস্ত কিছু একবার চেক করে নেবা যে সমস্ত কিছু ঠিক দিছো কি দাও নাই। দেওয়ার পর তোমাদের বিভিন্ন কিছু আপলোড করতে লাগবে। আপলোডের অনেক অপশন থাকবে, তবে তোমার যেটা যেটা অ্যাপ্লিকেবল ওটাই দিতে লাগবে, বাকিগুলো তোমাদের দিতে লাগবে না। ফটো তো সবার দিতে লাগবে, সিগনেচার, তারপরে চিলড্রেন উইডো আর্ম ফোর্স বিভিন্ন ক্ষেত্রে সেটা হচ্ছে দিতে লাগবে। যাদের অ্যাপ্লিকেবল না তারা দিবে না, যেটা যেটা অ্যাপ্লিকেবল না কোনো কিছুই তোমাদের দিতে লাগবে না। ওকে, এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেবল হলে তোমাদের দিতে লাগবে, না হলে দিতে লাগবে না। স্পোর্টস সার্টিফিকেট, যারা স্পোর্টস ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতেছো তারা দিবা, না হলে দিবে না। তো এখান থেকে একবার দেখে নিবা। ওকে, সো তোমাদের ক্লাস 10 এর এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু মার্কশিটটা ইম্পর্টেন্ট, এটা সবার দিতেই লাগবে। আর বাকি ক্লাস 10 প্রুফ ডকুমেন্ট, তোমাদের অ্যাডমিট কার্ডটা দিলেই হবে, এখানে কয়েকটা জিনিস দিলেই হবে। আর তোমাদের এখানে ফটো সিগনেচার দিতে লাগবে, অর্থাৎ 5টা ডকুমেন্ট সবাইকে দিতে লাগবে, আর বাকি সব ডকুমেন্ট না দিলেও হবে। ওকে, কারো কারো তো কাস্ট সার্টিফিকেটও থাকবে না, তাদের আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের ওটাও দিতে লাগবে না। তারপর এখানে একবার সমস্ত কিছু দেখে নিয়ে
ম্যাচ করে নিবা যে সমস্ত কিছু ঠিক দিছে কি দাও নাই। দেন তোমাদের একবার যখনই রিভিউ করা হয়ে গেল, রিভিউ করার পর তোমাদের পেমেন্টের অপশন আসবে। ওকে, পেমেন্ট গেটওয়ে আসবা, এখানে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবা, অনলাইন মেক পেমেন্ট করবা, তোমাদের যে ফিসটা ওই ফিসেই দেখাবে। ওকে, ফিস পেমেন্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের বিশেষ সুবিধা হবে যদি তোমরা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এই সমস্ত কিছু দিয়ে তোমরা হচ্ছে ফিস পেমেন্ট করো। ওকে, কিন্তু ইউপিআই দিয়ে ফিস পেমেন্ট করলে অনেক সময় কিন্তু গন্ডগোল হবে, পরবর্তীতে তোমরা এসে কমেন্ট সেকশনে জানালে লাভ হবে না যে ফিস পেমেন্ট করার সময় আমি হচ্ছে ফিস পেমেন্ট করছি তারপর কিন্তু ফিসটা নিতেছে না। আমি বারবার বলতেছি যে ইউপিআই দিয়ে একটু প্রবলেম হয়, তোমরা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড এগুলোর মধ্যে দিয়ে করার চেষ্টা করবা। যদি না হয়, যদি খুবই জরুরি হয়, মানে তোমরা না পাচ্ছ তাহলে ইউপিআই দিয়ে করতে পারো, কিন্তু ওটা একটু প্রবলেম হয়। এবং ফিস পেমেন্ট করার পর তোমরা 48 ঘন্টার মতো সময় পাবা সেটার মানে দেখবা, যদি তারপরেও পেমেন্ট পেইড না দেখায় তারপরে ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করবা। ওকে, তবে এগুলা দিয়ে ডেবিট কার্ড নেট ব্যাংকিং দিয়ে করলে প্রবলেম হওয়ার চান্স খুব কম থাকে। এবার তোমাদের এটা তো একটা প্রোগ্রাম সিলেক্ট করলা, এবার যদি কেউ আরো কোনো প্রোগ্রামে তোমরা পড়াশোনা করতে চাও তাহলে প্রোগ্রামে তোমাদের আবার কি করতে লাগবে, প্রথমে আসতে লাগবে, আসার পর তোমাদের এবার কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে না, তোমাদের তো একবার রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর কি করবে, লগ ইন করবা, লগ ইন করার পর পরবর্তীতে আসবা, আসার পর হচ্ছে ডিটেলস গুলো আসবে, এখানে ডাইরেক্ট তোমাদের হচ্ছে আবার একটা নতুন প্রোগ্রাম সিলেক্ট করবা। অবশ্যই মাথায় রাখতে লাগবে ওই প্রোগ্রামটাও যেন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুল হয়। সো আবার তারপরে হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ করবা, আবার ফিস পেমেন্ট করবা, তাহলে তোমাদের আরো একটার জন্য কি হচ্ছে, আর একটা পেপারের জন্য তোমার হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং ওখানে তোমরা অ্যাডমিশন নেওয়ার চান্স আছে। অবশ্যই তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নিতে চাও, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পাবা। ঠিক আছে, সিইউটির ওয়েবসাইটে এসে ইউনিভার্সিটিতে বিশ্বভারতী ইউনিভার্সিটি সার্চ করলেই তোমাদের এটা চলে আসবে। বিএসসির জন্য এলিজিবিলিটি, বিএসসি জুওলজির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে এবং তোমাদের কোথায় থেকে কি কি মার্কস নিতে লাগবে, সিইউটিতে কোনটা কোনটা পরীক্ষা দিতে লাগছে, এখান থেকে তোমরা দেখে নিবা সমস্ত কিছু। যেমন হচ্ছে ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস কথাগুলি ড্যান্সের ক্ষেত্রে তোমাদের এখানে দেখে নিতে পারো যে জেনারেল টেস্টের স্কোরের থ্রুতে তোমাদের অ্যাডমিশন হবে, সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো এখান থেকে দেখে নিতে পারো। সো এখান থেকে তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, হিস্ট্রির জন্য যেমন সিইউটিতে তোমাদের যে হিস্ট্রিতে যে স্কোর করছে সেটার থ্রুতে তোমাদের এখানে অ্যাডমিশন হবে, জিওগ্রাফিতে যে স্কোর করছো সেই স্কোর কার্ডের থ্রুতে অ্যাডমিশন নিতে পারবা। ঠিক আছে, তারপরে বিএ অনার্স এর কম্পারেটিভ রিজনের ক্ষেত্রে জেনারেল টেস্টে যে স্কোর করছো তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স এর স্কোরের ভিত্তিতে, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স এর স্কোরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। এখান থেকে পাশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই দেখবে। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এর ক্ষেত্রে জেনারেল টেস্টের স্কোরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। ওগার ক্ষেত্রে জেনারেল টেস্ট, ফিজিক্সের স্টুডেন্টের ক্ষেত্রে ফিজিক্সের যে স্কোর করছো তোমাদের সেই শুধুমাত্র ফিজিক্সের স্কোরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। এগ্রিকালচারের ক্ষেত্রে এখানে দেখে নিতে পারো, সমস্ত কিছু বলা আছে। আর একটা জিনিস মাথায় রাখবা যে বিশ্বভারতী ইউনিভার্সিটির সায়েন্সের ডিপার্টমেন্টের মধ্যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সব থেকে ভালো, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চান্স পেলে তোমাদের ওখানে অ্যাডমিশন নেওয়া উচিত, খুবই খুবই ভালো ডিপার্টমেন্ট। ওকে, অন্যান্য ডিপার্টমেন্ট গুলোর থাকে। তারপরে যদি তোমরা ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে জেনারেল টেস্ট দিতে লাগবে। চাইনিজ নিয়ে পড়াশোনা করলে ইংলিশের স্কোর বা জেনারেল টেস্টের স্কোরের থ্রুতে অ্যাডমিশন নিতে পারো। জার্মানের ক্ষেত্রে জেনারেল টেস্ট, সেখান থেকে একবার দেখে নিও তোমরা। ওকে, স্টপ করে দেখে নিও যে কোনটা থেকে কোনটা স্কোরের ভিত্তিতে তোমরা অ্যাডমিশন দিবা। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ ডিজাইন ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ক্ষেত্রে জেনারেল টেস্টের স্কোর লাগবে, এখান থেকে তোমরা একবার দেখে নিও। ওকে, আমি সমস্ত কিছু দেখাইলাম। ওকে, এবার এই যে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে সমস্ত ডিটেলস আমি বললাম এগুলো সমস্ত কিছু কিন্তু 2024 এর আমি ইনস্ট্রাকশন অনুযায়ী বললাম। 2024-25 এর নতুন পোর্টালটায় যখনই তোমাদের নোটিশ আসবে আমি তোমাদের সঙ্গে নোটিশ শেয়ার করে দেবো, অফিসিয়াল নোটিশ। এই ফিস পেমেন্টের এই ভ্যালুগুলো একটু চেঞ্জ হতে পারে, অ্যামাউন্টগুলো চেঞ্জ হতে পারে এবং তোমাদের কিছু নতুন কিছু অ্যাড করতে পারে। তো যেগুলাই অ্যাড করবে বা নতুন কিছু আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এটা ছিল ডিটেলসে আমি 2023-24 এর প্রিভিয়াস ইয়ারে যে অ্যাডমিশন প্রসেসটা চলতেছিল সেটা নিয়ে, সেটা রিলেটেড তোমরা বুঝতে, যাতে এই ভিডিওটা এই জন্যই বানালাম যাতে তোমরা বুঝতে পারো যে কি কি জিনিসগুলো তোমাদের রেডি রাখতে লাগবে এবং এই কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের ভালো করে ফর্ম ফিল আপ করতে লাগবে, কি কি ফোকাস মাথায় রাখতে লাগবে, কেমন ফিস পেমেন্টের কেমন অপশন থাকতে লাগে, এই জন্য এই ভিডিওটা বানানো। তাহলে যখনই অফিসিয়াল নোটিশ আসবে 2024-25 তার জন্য সঙ্গে সঙ্গে ভিডিও বানানোর জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কিছু আপডেট সবার আগে সবার প্রথমে ফিজিজি চ্যানেলে পাবা। তার জন্য ফিজিজি চ্যানেলের সঙ্গে সবাই কানেক্টেড থাকো। তার বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।